91 সালেও খালেদা জিয়া দেশ চালাইছে, তার আগে চালায়নি। এবারে যদি রব্বুল আলামিন কবুল করে জামাতে ইসলাম, আমি একটা জামাতে ইসলাম আমার পয়েন্ট অফ ভিউতে একটা অযৌক্তিক প্রশ্ন বলেন, যদি কোনো অসুবিধা নেই। যৌক্তিক মনে হচ্ছে না আমার নিজের কাছে, তারপর করছি। বলে ধরেন মানে জামায়াত ইসলাম হয়তো মানে ইসলামী চিন্তা চেতনা দিয়ে অর্থ মন্ত্রণালয়কে নিজেদের কাছে রাখবে। যদি রাখে তাহলে বাংলাদেশের পুরো অর্থনৈতিক সিস্টেমটাই তো সুদী সিস্টেমটা। তো এইটা যদি কোনো একজন অর্থমন্ত্রী পরিচালনা করে, তো তার জন্য কি বড় ধরনের পাপ হবে না? পাপ পুণ্যের প্রশ্নটা আপনি করছেন, খুব লজিক্যাল প্রশ্ন করছেন। দুইটা জিনিস আছে। আল্লাহ যদি পাপ করবে মানুষ বলে তো জাহান্নাম সৃষ্টি করছে, নাহলে তো আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতে না। আর আপনি যে কথা সেটা দেখ, রাষ্ট্রীয় সমস্ত ব্যাংক আছে না আমাদের, সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, রাষ্ট্রীয় যতগুলো ব্যাংক আছে সবগুলোতে কিন্তু আপনাকে একটা জিনিস দেখায়, কোনো ব্যাংকে কিন্তু ইসলামিক শরিয়া ভিত্তিক কোনো সমাজ নেই, ব্যাংকিং সিস্টেম নেই। আর একটা জিনিস দেখেন, আমাদের যে সঞ্চয়পত্র বলা হয়, দুইটা ফর্মের সঞ্চয়পত্র আছে, একটা সঞ্চয়পত্র, একটা প্রাইজ বন্ড। এগুলো কিন্তু শরিয়া ভিত্তিক কোনো ব্যবস্থা নেই। আপনি এখন ধরে নেন সব ব্যাংকগুলোকে এক করে আপনি প্রতিটা ব্যাংকে, যেটা যে ইসলামিক কনসেপ্টে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে আছে, যে প্রতিটা ব্যাংক আপনি একদম রুট লেভেলে ইউনিয়ন পর্যন্ত নিয়ে গেলেন এবং সেখানে দুইটা শাখা খুলে দিলেন, একটা কি ইসলামিক শাখা চলবে আর একটা হচ্ছে কি ক্যাপিটালিস্ট সিস্টেম চলবে। মানুষ কোনটাকে গ্রহণ করবে? আমাকে কি করতে হবে? দুইটা জিনিস দেয় না। আপনি রাষ্ট্রের যখন আপনি অর্থ পরিচালনা করবেন, আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে সরকার পরিচালনা করতে গেলে লোন করতে হয়, বড় করতে হয়। প্রশ্ন হচ্ছে জামাতে ইসলাম IMF থেকে ইন্টারেস্ট নিয়ে বড় করে দেশ চালনা করবে কিনা। যদি করে তাহলে আরাম, আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি আপনাকে, আমি নিজেও বলতেছি। আর যদি OIC থেকে নিয়ে আসে, আপনার কাছে কি তথ্য আছে কিনা এরকম কিছু? আমার কাছে যতখানি তথ্য আছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে এসে দেশটাকে পরিচালনা করবে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার উপর।